न संसार दुःखार्ता गीता ज्ञानम समालभेत पित्या गीतामितम জ্ঞানম লব্ধা ভক্তিম সুখিং ভবেত। এই দুঃখপূর্ণ সংসারে গীতামৃত একমাত্র শান্তি প্রদান করে। আজকের আলোচনা 23 নম্বর শ্লোক, ত্রয়োবিংশতি শ্লোক। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনং ক্লেদয়ন্তাপো ন শোষয়তি মারুত নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদয়ন্ততাপো ন শোষয়তি মারুত। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বায়ুর দ্বারা শুষ্কও করা যায় না। আবার ঘুরে এলো, আত্মাকে কোনো অবস্থায় মানে ধ্বংস করা যাবে না। আত্মা নিত্য, শাশ্বত এবং চিরনবীন। তো গতকালকের ক্লাসে আপনারা শুনেছেন যে আত্মা কেবল এই শরীরটা পরিবর্তন করে, আত্মার কোনো পরিবর্তন হয় না। একদম খুঁটিয়ে খুঁটিয়ে বলছেন, এমন কোনো অস্ত্র নেই আত্মাকে কাটা যাবে। আত্মা তো খুব সূক্ষ্ম জিনিস, চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগটা কাটবেন কি করে? দেখলে না কাটবেন। আগুনে পোড়ানো যায় না, আর জলে ভেজানো যায় না, বায়ুর দ্বারা শুষ্ক করা যায় না। ধরো কাউকে জ্বালিয়ে দেওয়া হলো মানে আত্মাকে জ্বালিয়ে দেওয়া হলো না তো, কেননা কোনো জড় পদার্থ দিয়ে আত্মার কোনো কিছু করা যাবে না। আত্মা নিত্য, শাশ্বত। তাই এই শরীরটা ত্যাগ করে আত্মা চলে যায়। আমরা কেউ মারা গেলে বলি যে দাদু আমাদের ছেড়ে চলে গেলেন। আত্মাকে আমরা ধরতে পারিনি বা আত্মাতে শ্মশানে নিয়ে পোড়াতেও পারি না, কেবল শরীরটাকে পোড়ায়, পঞ্চভৌতিক এই শরীরটা। তাই এখানে বলছেন শুকানোও যায় না। তখনকার দিনে এইরকম অস্ত্র ছিল, একটা তীর মারলে দাউ দাউ করে জ্বলে গেল। তাই অর্জুনকে বলছে তোমার কাছে অনেক ধরনের অস্ত্র থাকতে পারে, কিন্তু আত্মাকে তুমি কিছু করতে পারবে না। তাই এখানে গুরুদেব, পিতামহ, তাদের মৃত্যু হচ্ছে না, তাদের দেহ পরিবর্তন হবে, তাতে দুঃখ করার কিছুই নেই।